কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়। মুখের কথাকে লিখিত রূপ দেওয়ার সময় কম বেশি থামা বোঝাতে যেসব চিহ্ন ব্যবহৃত হয় সেগুলোকে বলে যতিচিহ্ন। বক্তব্যকে স্পষ্ট করতেও কিছু চিহ্ন ব্যবহৃত হয়ে থাকে। যতিচিহ্নকে বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন বলা হয়। বাংলা ভাষায় প্রচলিত যতিচিহ্নগুলোর ব্যবহার ও পরিচিতি। দাড়ি। দাড়ি সাধারণত বাক্যের সমাপ্তি নির্দেশ করে, যেমন প্রান্ত ফুটবল খেলা পছন্দ করে। যথাযথ অনুসন্ধানের পর বলা যাবে কি ঘটেছিল। দাড়ির বিরতিকালের পরিমাণ 1 সেকেন্ড। কমা। কমা সামান্য বিরতি নির্দেশ করে। শব্দ, বর্গ ও অধীন বাক্যকে আলাদা করতে কমার ব্যবহার হয়, যেমন গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। বাংলাদেশ এই 6টি ঋতুর দেশ। নিবিড় অধ্যবসায়, কঠোর পরিশ্রম ও সময়নিষ্ঠ থাকলে সাফল্য আসবেই। সুজন, দেখ তো কে এসেছে। কাল তুমি যাকে দেখেছ তিনি আমার বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো পাপ। এক বলতে যে সময় প্রয়োজন, কমার ক্ষেত্রে সেই পরিমাণ বিরতি নিতে হবে। সেমিকোলন। স্বাধীন অথচ ঘনিষ্ঠভাবে সম্পর্কিত একাধিক বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে অথবা একই ধরনের বাক্যকে পাশাপাশি সাজাতে সেমিকোলন ব্যবহৃত হয়। যেমন, সোহাগ ক্রিকেট পছন্দ করে, আমি ফুটবল পছন্দ করি। কোনো বইয়ের আলোচনা করা সহজ, কিন্তু বই লেখা অত সহজ নয়। তিনি পড়েছেন বিজ্ঞান, পেশায় ব্যাংকার, আর নেশায় সাহিত্য চর্চা। সেমিকোলনের বিরতিকালের পরিমাণ 1 বলার দ্বিগুণ সময়। প্রশ্নচিহ্ন। সাধারণত কোনো কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে প্রশ্নচিহ্ন বসে, যেমন তারা কখন এসেছে, বাংলাদেশের রাজধানীর নাম কি। প্রশ্নচিহ্নের বিরতিকালের পরিমাণ 1 সেকেন্ড। বিস্ময় চিহ্ন। সাধারণত বিস্ময়, দুঃখ, আনন্দ ইত্যাদি প্রকাশের জন্য বিস্ময় চিহ্ন ব্যবহৃত হয়, যেমন মানে কি, সে আর চাকরি করবে না, তার গানের কণ্ঠ দারুণ। বিস্ময় চিহ্নে বিরতিকালের পরিমাণ 1 সেকেন্ড। হাইফেন। বাক্যের মধ্যকার একাধিক পদকে সংযুক্ত করতে হাইফেন ব্যবহৃত হয়, যেমন মা বাবার কাছে সন্তানের গৌরব সবচেয়ে বড় গৌরব। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকেই দেশের কল্যাণে কাজ করতে হবে। হাইফেনের ক্ষেত্রে থামার প্রয়োজন নেই। ড্যাশ। সাধারণত 2টি বাক্যকে এক বাক্যে পরিণত করার কাজে এবং ব্যাখ্যাযোগ্য বাক্যাংশের আগে পরে ড্যাশ চিহ্ন ব্যবহৃত হয়, যেমন বাংলাদেশ জয়লাভ করেছে, বিজয়ের আনন্দে দেশের জনগণ উচ্ছ্বসিত। ওই লোকটি যিনি গতকাল এসেছিলেন তিনি আমার মা। ড্যাশের ক্ষেত্রে 1 সেকেন্ড থামতে হবে। কোলন। বাক্যের প্রথম অংশের কোনো উক্তিকে দ্বিতীয় অংশে ব্যাখ্যা করা এবং উদাহরণ উপস্থাপনের কাজে কোলন ব্যবহৃত হয়, যেমন ভাষার 2টি রূপ, কথ্য ও লেখ্য। সভার সিদ্ধান্ত হলো প্রতি মাসে সব সদস্যকে 10 টাকা করে চাঁদা দিতে হবে। কোলন চিহ্নে 1 সেকেন্ড থামতে হবে। বিন্দু। শব্দ সংক্ষেপ, ক্রমনির্দেশ ইত্যাদি কাজে বিন্দু ব্যবহৃত হয়, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ভাষার প্রধান উপাদান 4টি: 1 ধ্বনি, 2 শব্দ, 3 বাক্য ও 4 বাগর্থ। বিন্দুর ক্ষেত্রে থামার প্রয়োজন নেই।
ত্রিবিন্দু, কোনো অংশ বাদ দিতে চাইলে ত্রিবিন্দুর ব্যবহার হয়। যেমন, তিনি রেগে গিয়ে বললেন, তার মানে তুমি একটা। আমাদের ঐক্য বাইরের, এ ঐক্য অকর্মক, সজীব সমর্থক নয়। ইলেক বা লোপ চিহ্ন, কোনো বর্ণ বিশেষের লোপ বোঝাতে বিলুপ্ত বর্ণের জন্য লোপ চিহ্ন দেওয়া হয়। যেমন, মাথার পরে জ্বলছে রবি, এখানে পরে অর্থ উপরে। ইলেক বা লোপ চিহ্নে থামার প্রয়োজন নেই। উদ্ধার চিহ্ন, কোনো কিছু উদ্ধৃত করার কাজে উদ্ধার চিহ্নের ব্যবহার হয়। উদ্ধার চিহ্ন দুই রকম, একক ও দ্বৈত। যেমন, সিরাজউদ্দৌলা একটি ঐতিহাসিক নাটক। আমাদের কণ্ঠ শুনে প্রিয়ন্তী ঘর থেকে বেরিয়ে এলো। ও, আপনারা এসে গেছেন, বাসা চিনতে কোনো কষ্ট হয়নি তো? উদ্ধার চিহ্নে থামার প্রয়োজন নেই। বন্ধনী চিহ্ন, অতিরিক্ত তথ্য উপস্থাপন ও কাল নির্দেশের ক্ষেত্রে বন্ধনীর ব্যবহার হয়। বন্ধনী তিন প্রকার: প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী ও তৃতীয় বন্ধনী। যেমন, তিনি বাংলা ভাষার বিবর্তন চর্যাপদের সময় থেকে পরবর্তী নিয়ে আলোচনা করবেন। কাজী নজরুল ইসলাম, জীবনকাল 1899 থেকে 1976, বিদ্রোহী কবি হিসেবে পরিচিত। বন্ধনী চিহ্নে থামার প্রয়োজন নেই। বিকল্প চিহ্ন, একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে বিকল্প চিহ্নের ব্যবহার হয়। যেমন, শুদ্ধ বা অশুদ্ধ চিহ্নিত করা। বিকল্প চিহ্নে থামার প্রয়োজন নেই।